बाल विवाह को रोकने के लिए राज्य सरकार की तरफ से लगातार प्रयास किया जा रहा है, जिसको लेकर कन्या श्री नाम से एक परियोजना भी शुरू की गई है। वहीं भावना एसोसिएशन फॉर पीपल्स अपलिफ्टमेंट नामक एक स्वयंसेवी संस्था भी इस विषय पर लगातार प्रयास कर रही है। संस्था की तरफ से एक जागरूकता रैली निकाली गई। जागरूकता रैली रानीगंज के अंजुमन उर्दू गर्ल्स हाई स्कूल से निकाली गई। यह रैली इतवारी मोड़ होकर रानीगंज के विभिन्न महत्वपूर्ण इलाकों की परिक्रमा करते हुए वापस अंजुमन उर्दू गर्ल्स हाई स्कूल में वापस जाकर समाप्त हो गई। इस रैली में अंजुमन उर्दू गर्ल्स हाई स्कूल के अलावे जमुना मई बालिका उच्च विद्यालय के विद्यार्थी और शिक्षक भी उपस्थित थे। मुजम्मिल शहजादा ने फीता काटकर रैली का रवाना किया। इस मौके पर अंजुमन उर्दू गर्ल्स स्कूल के टीचर इंचार्ज ने बताया कि पिछले कुछ समय से उनके स्कूल में छात्राओं की संख्या कम होती जा रही थी। जब उन्होंने इस बात का पता लगाया तो उन्हें पता चला कि छात्राओं के अभिभावकों द्वारा लड़कियों की कम उम्र में शादी करवा दी जा रही है। किसी मामले में लड़कियों द्वारा खुद भी शादी की जा रही है। इसी को देखते हुए आज यह जागरूकता रैली का आयोजन किया गया। इसके जरिए छात्राओं को जागरूक करने का प्रयास किया गया। उन्होंने कहा कि जनवरी महीने में इसी तरह का एक और कार्यक्रम किया जाएगा, जिसमें अभिभावकों को जागरूक किया जाएगा। वहीं बापू नामक संस्था के संस्थापक प्रतीक चौधरी ने कहा कि कम उम्र में शादी करवाने से क्या नुकसान हो सकते हैं, इसके बारे में आज के इस कार्यक्रम में छात्राओं को जानकारी दी गई। उन्होंने कहा कि यह उम्र उनके पढ़ लिख स्वावलंबी बनने की उम्र है, लेकिन विभिन्न आर्थिक तथा सामाजिक कारणों के चलते कुछ अभिभावक अपनी बच्चियों के कम उम्र में शादी करवा देते हैं। वहीं कुछ लड़कियां भी गलत राह पर चली जाती है। आज इसी मुद्दे पर यह जागरूकता कार्यक्रम किया गया। लास्ट 100 दिन ধরে আমাদের এই কর্মসূচিটা চলছে। এই কর্মসূচির আসল উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ জানতে পারে যে আমরা চাইল্ড ম্যারেজ আমাদের পশ্চিমবঙ্গের একটা অভিশাপ। বিশেষ করে এই যে জেলাগুলো আছে আপনারা দেখবেন যে আমাদের এই পশ্চিম বর্ধমানে কোনো এফআইআর হয় না, কারণ প্রশাসন নিজে থেকেও অতটা বেশি অ্যাওয়ার না যে আমাদের অ্যাকশান নিতে হবে, এবং অ্যাকশান নেওয়া যাচ্ছে না কেন তার অনেক টেকনিক্যাল কারণ আছে, সেই জন্য হয় না। আমরা ওই জন্য ভাবছি যে অ্যাওয়ারনেসের উপর জোর দিলাম। আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ভীষণভাবে চাইছে যে আমাদের এই চাইল্ড ম্যারেজটা একটু কমিয়ে দিই। আপনারা দেখবেন যে চাইল্ড ম্যারেজ হয়তো আমরা সারা বছরে বন্ধ করলাম 300, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি এনএফএস ডাটা দেখেন তখন দেখবেন যে চাইল্ড মানে আর্লি প্রেগনেন্সি কিন্তু 7000-এর উপরে পার ইয়ার। এইটা স্যার আমাদের কমাতে হবে। এই আর্লি প্রেগনেন্সি মানে হচ্ছে রিস্কি, ওই মা মারা যাবে, বাচ্চা মারা যাবে, এই রেশিও কিন্তু অনেক হাই। সেই কারণে আমরা চাইছি যেন মেয়েরা কোনো কারণে চাইল্ড ম্যারেজ না করে, কারণ তার যে জন্ম ব্যাপারটা থাকে সেটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। এই জন্য মা এবং বাচ্চা মারা যায়, সেটা তো না হয়। এবং আমাদের বাচ্চারা পড়াশোনা শিখুক, নিজের পায়ে স্বাবলম্বী হোক, শিক্ষিত হোক, তাহলে সমাজও সুস্থ হবে, শিক্ষিত হবে। সেই কারণে আমাদের একটা মাস অ্যাওয়ারনেস, আমাদের সুন্দর ট্যাবলো সারা পশ্চিমবঙ্গব্যাপী ঘুরবে। 7টা জেলাটা চিহ্নিত করলাম এই কারণে, আমরা এখানে আগেও কাজ করি, তো আমরা দেখেছি যে এই এলাকাতে চাইল্ড ম্যারেজের হার অনেক বেশি, চাইল্ড ম্যারেজের হার এখানে অনেক বেশি। সেই কারণেই স্যার আমরা এখানে চেয়েছি, আমরা এখানে যে স্কুলগুলো আছে সেখানে আমরা আসি কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে চাইল্ড ম্যারেজের একটা বড়ো সমস্যা আছে। সেই কারণে আমরা চাইছিলাম যে এখানে যাতে মাস অ্যাওয়ারনেস হয়। পুলিশ প্রশাসন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায়, জেলা প্রশাসনের সহযোগিতায়, এখানে ব্লক লেভেলের সহযোগিতায় আমরা এই র্যালিটাকে সুসম্পন্ন করলাম। এর জন্য আমি আমাদের লোকাল প্রশাসন, আমাদের আপনাদের কোনো বিশেষ সংস্থা থেকে এটা করা হচ্ছে? এটা হচ্ছে বাপু বলে একটি সংস্থা। আমরা মূলত 3টে কাজ করি। সেটা হচ্ছে যে যেসব মেয়ে পাচার হয়ে যায় তাদের রেস্কিউ করি, রেস্টোরেশন করি, এবং যে সমস্ত ছোটো বাচ্চাদের সঙ্গে সেক্সুয়াল অ্যাবিউজ হয় আমরা যাদের পক্সো বলে চিনি, সেগুলো লিগাল সাপোর্ট আমরা করি এবং কম্পেনসেশন করি। অ্যাসিড ভিকটিম বা ট্রাফিক ভিকটিম এবং পক্সো ভিকটিম এদেরকে কম্পেনসেশন পাওয়ার চেষ্টা করি। আর করি আমরা এই চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত নির্মাণের জন্য আমরা করছি, এবং সঙ্গে আমরা নেশামুক্ত ভারতের জন্য কাজ করি। আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের এই জেলাতে নেশামুক্ত ভারতের একটা নতুন প্রকল্প শুরু হয়েছে, সেটাতেও আমরা মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করছি। এবং আমরা সবথেকে বড় কথা ধন্যবাদ দেবো মিডিয়া পার্সনদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিষয়টা গুরুত্ব বুঝেছেন, সর্বক্ষেত্রে তারা সহযোগিতা করছেন। আপনি পরিচয় দেবেন? আমি প্রতীক চৌধুরী, পরিচালক, बापू भावना एसोसिएशन फॉर पीपल्स अपलिफ्टमेंट स्वेच्छासेवी प्रतिष्ठान। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।